আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যার নাই কোনো গতি সে করে ওকালতি। প্রসঙ্গ ফজলুর রহমান। এই হারামজাদা আলেম বিদ্বেষ, এই বেয়াদব, একে কেন বিএনপির নীতি নির্ধারকরা এখনও দলে রেখেছে আমি বুঝতে পারি না। একে অতি শীঘ্রই সারা বাংলাদেশের থেকে যেরকম তসলিমা নাসরিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এই আলেম বিদ্বেষকে খুব শীঘ্রই মানুষজন অবাঞ্ছিত ঘোষণা করবে। বিএনপি যদি তাকে বহিষ্কার না করে, এই দায়ভার কিন্তু বিএনপিকে নিতে হবে। আমার খুব জানতে ইচ্ছা হয় ফজলুর রহমান কয় টাকার মালিক। সে একজন উকিল মানুষ, তার মতো এরকম উকিল কয়েক হাজার বেতন দিয়ে রেখে পোষার মতো বহুত মানুষের ছেলে মেয়েরা আছে, যার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য মাদ্রাসায় পড়ায়। প্রত্যেক মাসে তাদেরকে 10 থেকে 15,000 টাকা পেমেন্ট দিতে হয়। একটা ছোট্ট বাচ্চা যখন 5 বছর বয়সে সে মাদ্রাসায় ভর্তি হয়। আর এই ফজলুর রহমান বলে লিল্লা খাইয়ে লিল্লা পড়ে এগুলো লেখাপড়া করে, এগুলো আর কি শিখবে। ফজলুর রহমানের মতো মানুষের মতো মানুষ করার জন্য মানুষ মাদ্রাসায় ছাত্র পড়ায় না। আমরা মানুষের মতো মানুষ তৈরি করার জন্য মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াই। আমি অতি শীঘ্রই বিএনপি নীতি নির্ধারকের কাছে অনুরোধ করব, একে বহিষ্কার করে দল থেকে কলঙ্ক মুক্ত করা হোক। তা নাহলে এরকম দুটো একটা ফজলুর রহমানই যথেষ্ট। যেরকম আওয়ামী লীগের ছিল ডক্টর জাফর ইকবাল এবং মুরগি কবির, আবার এই বিএনপির ভিতরে এরকম ফজলুর রহমান আরও কিছু তৈরি হচ্ছে। এদেরকেও যদি না থামানো হয় তাহলে কিন্তু দলের ভাবমূর্তি একেবারে তলানিতে চলে যাবে। অতএব আমি বিএনপির নীতি নির্ধারকদেরকে ভেবেচিন্তে অতি শীঘ্রই তাদেরকে দল থেকে কলঙ্কমুক্ত করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে।